সুচিত্রা সেনকে সবাই মহানায়িকা হিসেবেই চিনতেন, কিন্তু শুটিং ফ্লোরের বাইরে তিনি কেমন মানুষ ছিলেন জানেন? কেন তিনি কারো সঙ্গে অকারণ আড্ডা দিতেন না, আর কেনই শাড়ির আঁচল দাঁতে চেপে স্টুডিও থেকে বেরিয়ে যেতেন? তরুণ কুমারের স্মৃতিতে উঠে এসেছে মহানায়িকার এক অজানা অবাক করা অধ্যায়। নামকরা অভিনেতা তরুণ কুমার এক সাক্ষাৎকারে মহানায়িকা সুচিত্রা সেন সম্পর্কে বেশ কিছু স্মরণীয় অভিজ্ঞতার কথা তুলে ধরেছিলেন। তিনি জানান, উত্তর ফাল্গুনী ছবিটি প্রযোজনা করেছিল উত্তম কুমার ফিল্ম প্রাইভেট লিমিটেড। ছবির প্রযোজনার নানা দায়িত্ব সামলাতে গিয়ে তাঁকে প্রায়ই শুটিং ফ্লোরে উপস্থিত থাকতে হতো। সেই সময় তিনি কাছ থেকে দেখেছেন মা ও মেয়ের দ্বৈত চরিত্রে কী অসাধারণ দক্ষতার অভিনয় করতেন সুচিত্রা সেন। তরুণ কুমারের কথায়, সুচিত্রা সেনকে কখনো সাজগোজ করে ফ্লোরে দাঁড়িয়ে আড্ডা দিতে দেখা যেত না। শুটিং চলাকালীন তিনি সম্পূর্ণ মনোযোগী থাকতেন। পরিচালক প্যাক আপ ঘোষণা করার আগেই তিনি কখনো ফ্লোর ছাড়তেন না। শুটিং শেষ হলে মেকআপ রুমে গিয়ে মেকআপ তুলে মাথার ঘোমটা দিয়ে বেরিয়ে আসতেন। এমনকি শাড়ির আঁচলের একটা কোণ দাঁতে চেপে রাখতেন যাতে ঘোমটা সরে না যায়। তারপর ধীর পায়ে গাড়ির দিকে এগিয়ে যেতেন। যাওয়ার সময় পরিচিতদের উদ্দেশ্যে মৃদু হেসে বলতেন, আসি, কাল আবার আসবো। আরও জানা যায়, স্টুডিওর অকারণ আড্ডা একেবারেই পছন্দ করতেন না সুচিত্রা সেন। কোনো অভিনেতা বা অভিনেত্রী, কলাকুশলী কিংবা প্রযোজক পরিচালক যদি অনর্থক গল্পে মেতে উঠতে চাইতেন, তিনি অত্যন্ত ভদ্রতা ও বুদ্ধিমত্তার সঙ্গে সেই পরিস্থিতি এড়িয়ে যেতেন। তরুণ কুমারের সঙ্গে সুচিত্রা সেনের পরিচয়ের সূত্রপাত ঘটেছিল মহানায়ক উত্তম কুমারের মাধ্যমে। ভবানীপুরের বাড়িতে সুচিত্রা সেন প্রায়ই আসতেন, আর সেখানেই প্রথম আলাপ হয় তরুণ কুমারের সঙ্গে। পরে ৭ পাকে বাঁধা ছবিতে একসঙ্গে কাজ করতে গিয়ে তাদের মধ্যে দিদি ভাইয়ের এক আন্তরিক সম্পর্ক গড়ে ওঠে। এই ছবিতেই সুচিত্রা সেনের ছোট বোনের চরিত্রে অভিনয় করেছিলেন সুব্রতা চ্যাটার্জি, যিনি বাস্তব জীবনে ছিলেন তরুণ কুমারের স্ত্রী। সুচিত্রা সেন তাকে স্নেহ করে সুবি বলে ডাকতেন। একদিন শুটিং শেষে বাড়ি ফিরে সুব্রতা চ্যাটার্জি এতটাই হাসছিলেন যে ঠিকমতো কথাই বলতে পারছিলেন না। কারণ জানতে চাইলে তিনি শুটিং ফ্লোরের এক মজার ঘটনার কথা বলেন। সেদিন ছোট বোনের বিয়ের দৃশ্যে শুটিং চলছিল। কোণে সেজে বসেছিলেন সুব্রতা। ফ্লোরে ঢুকেই সুচিত্রা সেন মজা করে বলে ওঠেন, এ কী রে সুবি, তুই কোণে সেজে বসে আছিস? বরটাকে দাঁড়া, এখনই আমি বুড়োকে ডেকে পাঠাচ্ছি। আর এই কথায় পুরো ফ্লোর হাসিতে ফেটে পড়েছিল।